একটু উত্তর দেই, কি কাকে সালাম দিলাম মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একটু আগে আগে এসে বসি, মুসলিম শরীফের হাদিস, একটু নামাজ লাগলে সব পাওয়া যাবে, একটু আগে আসুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد. أعوذ بالله السميع العليم من الشيطان الكافرين المدبرين المخبتين اللعين الرجيم وبلطفه وبكرامته وبفضله من همزه ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. الحمد لله. আল্লাহ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে আসর সালাত আদায় করে এই পর্যন্ত বসে থাকার তৌফিক দিয়েছেন। আল্লাহর মেহমান হিসাবে, আল্লাহর দায়িত্বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক আল্লাহর দায়িত্বে রয়েছে, আর আল্লাহর দায়িত্বে যারা থাকে এই অবস্থায় মারা গেলে তারা জান্নাতি। তা আমরা আল্লাহর দায়িত্বে রয়েছি, যারা মসজিদে আসে তারা আল্লাহর দায়িত্বে থাকে। তাহলে আল্লাহর দায়িত্বে থাকলে, থাকতে পেরে খুশি না বেজার? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যারা মসজিদে আসে এবং বসে থাকে ফেরেশতা তাদের জন্য দোয়া করে, আল্লাহ মাগফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা আতুবু ইলাইহি। যারা মসজিদে এসেছে এদের প্রতি রহম করো, এদেরকে ক্ষমা করো, এদের তওবা কবুল করো। তো এই ফেরেশতারা দোয়া করছে, আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। ফেরেশতার দোয়া করার জন্য আল্লাহর কাছে আমরা খুশি না বেজার? অন্তরস্থল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। অথবা তিনার হাবিব আমাদের নবী, যে নবীর যে সুন্দর দিন পেয়েছি, সে রাসূলের প্রতি অপরন্ত দরুদ ও সালাম সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি সংক্ষিপ্ত সময়, আপনাদের আলো অনেক বক্তা আছে, আলোচনা শুনবেন, আমি কথাগুলি বলবো, খেয়াল করা দরকার। আল্লাহ বলছে, লাইসাল ইনসানি ইল্লা মা শা। মানুষ যা চেষ্টা করে তাই পায়। মানুষ যা চেষ্টা করে, পরিশ্রম করে, তাই আল্লাহ দিয়ে দেন, পেয়ে থাকেন। অন্যত্র আছে মা ইয়ালফিজু মিন কাউল। মানুষ যে কথাই উচ্চারণ করে, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তা লেখার জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছে। তাহলে আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, গবেষণা করা উচিত যে আমরা কোন কথা উচ্চারণ করব, কোন কথা উচ্চারণ করব। যে কথা উচ্চারণ করলে আমাদের জন্য কল্যাণ হবে, লাভ হবে, জান্নাত যাওয়ার পথ সুগম হবে, সেই কথাগুলি বেশি বেশি উচ্চারণ করব, না যে কথাগুলো উচ্চারণ করলে আমাদের জন্য জাহান্নাম সুগম হবে, জাহান্নাম নিকটে আসবে, জান্নাত থেকে বঞ্চিত হবে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না, শয়তান আমাদের ভালোবাসবে, সে কাজগুলি করব। খেয়াল করা দরকার। কেউ চাইব না যে আল্লাহ ভালোবাসুক, আল্লাহ না ভালোবাসুক, শয়তান ভালোবাসুক, এরকম কাজ আমরা করব না। এই জন্য আমরা খেয়াল করব, আল্লাহ বলছেন লাইসাল ইনসানু ইল্লা মা শা মা ইয়ালফিজু মিন কাউল। মানুষ যে কথা উচ্চারণ করে তা লেখে, ফেরেশতারা লিখছে। তো ফেরেশতারা যখন লিখছে তখন আমাদের ভালো ভালো কথাগুলো উচ্চারণ করা উচিত। তো এই জন্য এই 10টা মিনিট সময় আমার সাথে আপনারা ব্যয় করবেন। এই সময়টা একটু কথা বলবেন। কি বলবেন? জুমার খুতবা নাই, একটু কথা বলবেন। তাহলে যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টি জান্নাত দান করা হবে। কয়টি জান্নাত? আপনারা 3টি জান্নাত নিতে চান? কয়টি জান্নাত? জান্নাতের মধ্যে 3টি বাড়ি কারা কারা নিতে চান? একটু কথা বলবেন। জান্নাতের মধ্যে 3টা বাড়ি আল্লাহ দান করবেন। কি কাজ করলে দান করবে জানা দরকার, এই জন্য আমরা জানবো। তার আগে আমরা জানি যে আল্লাহ রাসূল বলছেন, এক সাহাবা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নাজাতের উপায় কি?
আমরা কেমনে নাজাত পাবো, কি কাজ করে নাজাত পাবো, নাজাতের উপায়টা কি, আমরা মুক্তি পাওয়ার উপায় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জিহ্বাকে বন্ধ করো, জিহ্বাকে সামট রাখো। জিহ্বা হলো সকল পাপের মূল। খেয়াল করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙ্গুল এভাবে দেখালেন, দেখায়া বললেন যে তোমরা জান্নাতে পাশাপাশি থাকবো। এইরকম আমি যদি এই জান্নাতে থাকি তুমি এই জান্নাতে থাকবে, আমি এই জান্নাতে থাকি তুমি এই জান্নাতে থেকে পাশাপাশি জান্নাতে থাকবে। শর্ত কি? শর্ত হলো যে তোমরা দুইটা জিনিসের জামিনদার হবে। কি কি জিনিস? একটা হলো দুই সোয়ালের মাঝখানে, একে আমরা কি বলি? দুই সোয়ালের মাঝখানে জিহ্বা, তো জিহ্বাকে সামট রাখতে হবে। আর লজ্জাস্থানকে হেফাজত করতে হবে দুই উরুর মাঝখানে। আল্লাহ রাসূল বলে দুইটি জিনিসে যারা জামিনদার হবে তার জন্য আমি জান্নাতের জামিনদার হবো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা দুইটি জিনিসই দুর্বল, মুখও দুর্বল, লজ্জাস্থানও দুর্বল। অধিকাংশ ছেলেমেয়েরা মুখে না হলেও এখন ফেসবুক আসার কারণে কি অবস্থা একটু খেয়াল করেন। আর দুনিয়াতে আমরা দেখতেই পাচ্ছি কত অহরহ অহিয়াত কাজ হচ্ছে। খেয়াল করা দরকার মুখের দ্বারা আর লজ্জাস্থানের দ্বারা। এই জন্য খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছেন দুইটি জিনিস হেফাজত করলে আল্লাহ তাকে জান্নাতের জামিনদার হয়েছেন আল্লাহ রাসূল। এই জন্য আমরা আল্লাহ রাসূল যেন জান্নাতের জামিনদার এই কাজ আমরা করবো, জিহ্বাকে সামর্থ রাখবো। এই জন্য আল্লাহ রাসূল মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়, মুক্তি পায়। এর আল্লাহ রাসূল বলছেন যে চারটি কাজ করবে সে সহজে জান্নাতে চলে যাবে। নাজাতের উপায় কি বলতে, এক নম্বর আল্লাহ রাসূল বললেন মুখ বন্ধ করো, মুখটাকে কি করো? সামর্থ রাখো। দুই নম্বর আল্লাহ রাসূল বললেন তো ঘরে অবস্থান করো। দুই নম্বর আল্লাহ রাসূল কি বললেন? ঘরে অবস্থান করো। কেমন বাজারে গেলে কি হয় দেখেন, বাজারে যাবেন, মার্কেটে যাবেন, হোটেলে যাবেন, যা দেখবেন আপনি কিছু বলতে চাচ্ছেন না, আপনার বলার ইচ্ছা নাই, বলছেন না, কেউ না কেউ বলছে, তখন কোনো কথা শুনতে কি শুনতে শুনতে এক পর্যায়ে আপনি উত্তর দিচ্ছেন অথবা বসে বসে শুনছেন। তাহলে এই জন্য বাজারে গেলেই এই জন্য ক্ষতি। সাহাবা কেরাম বাজারে যেতেন সালাম দেওয়ার জন্য, আমরা পরে আসছি সে কথা ফিরে আসি। তাহলে এই দুই নম্বর কাজ হলো ঘরে অবস্থান করা। তিন নম্বর হলো আত্মসমালোচনা করা, পাপের জন্য অনুশোচনা করা। আমি সারাদিনে কি পাপ করলাম, এই পাপকে খেয়াল করে পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার নামই হলো নাজাত পাওয়ার ওসিলা। তো নাজাত পাবো কয়টি কাজ করলে? মুখ বন্ধ করলে, ঘরে অবস্থান করলে, আর আত্মসমালোচনা করলে, পাপের জন্য অনুশোচনা করলে আমরা নাজাত পাবো। খেয়াল করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি এভাবে বসে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা জান্নাতি মানুষ দেখলে দেখলাম এই মানুষটাকে দেখে নাও। সাহাবারা কেরাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, আমরা এতদিন থেকে আল্লাহ রাসূল দরবারে আছি, আল্লাহ রাসূল এই লোকটাকে জান্নাতি ঘোষণা করলো, তার মানে কি? তখন সেই পিছু নিল, তার পিছনে কি করলো? পিছু নিল। যে তার বাড়িতে মেহমানে থাকলো 3 দিন, থেকে দেখলো যে সে অতিরিক্ত কোনো ইবাদত বন্দেগী করে না, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, সাধারণভাবে যে জীবনযাপন করে, অতিরিক্ত কোনো আমল করে না। ওই সাহাবী তাকে একসময় জিজ্ঞাসা করলো যে ভাই তুমি কি এমন আমল করো যে আল্লাহ নবী তোমাকে জান্নাতি ঘোষণা করলো? তখন ওই ব্যক্তি বলছে তোমাদের মতোই আমি আমল করি, আমি অতিরিক্ত কোনো আমল করি না, তবে আমি যখন ঘুমাইতে যাই তখন আমি সবাইকে মাফ করে দিই, হিংসা করি না। তো হিংসা না করার কারণে, মাফ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করলেন। তো জান্নাতি ঘোষণা করার গুণ কি ছিল? সে সবাইকে কি করে? ঘুমার সময় মাফ করে দেয়। আমরা কি এই গুণ অর্জন করতে পারি না? যখন ঘুমাইতে যাব তখন সবাইকে মাফ করে দেব, পারবো তো ইনশাআল্লাহ। এবং আরও কি কাজ করবো যে আমরা ক্ষমা প্রার্থনা করব, ক্ষমা চাইবো আর মাফ করে দেবো। এই একটা আমল। আল্লাহ রাসূল বলতে 4টে আমল করলে জান্নাত চলে যাবে, নির্বিঘ্নে জান্নাতে যাবে, জান্নাত যাওয়া কেউ ঠেকাতে পারবে না। 4টে আমল করলে জান্নাত চলে যাবে। এক, যাকে চিনো যাকে না চিনো সালাম দেওয়া। তা আমাদের থেকে সালাম উঠে গেছে, বিদায় নিয়েছে, তাই না? আমাদের মোবাইল আসছে, মোবাইল ধরলে আমরা কি বলি? হ্যালো নাকি আসসালামু আলাইকুম কথাটা মুখেই আসে না, অথচ আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বেই কিন্তু হওয়া দরকার সালাম। তো ছেলে হোক মেয়ে হোক, যদি ছেলে ধরে সালাম দিই না, যদি স্ত্রী ধরে সালাম দিই না, যদি আমার আব্বা ধরে তাও সালাম দিই না, চেয়ারম্যান ধরলে একটু সালাম দেওয়ার চেষ্টা করি। চেয়ারম্যান সাহেব ধরেছে, বাপরে বাপ বড় মানুষ, হেডমাস্টার সাহেব ধরেছে, তাহলে সালাম দেওয়া দরকার। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে সালাম দিতে হবে, মোবাইল ধরলে সালাম দিতে হবে। আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে সালাম। তো সালাম আমার কাছ থেকে বিদায় নিল মোবাইল আসার কারণে। খেয়াল করা দরকার সালাম যেন বিদায় নেয় নাই। যখন আমরা কথা বলবো
মোবাইলে বলি আর যখনই বলি তখনই সর্বপ্রথম আমাদের কাজ হবে সালাম দেওয়া। আল্লাহ রব সালাম দেওয়া কথা চালু করার তৌফিক দান করুন। আল্লাহ বলছে যাকে চিনো, আল্লাহ নবী বলছেন মাল্লাম ইয়ারা ফালাম তারিফ, তুমি যাকে চিনো যাকে না চিনো সবাইকে সালাম দিবে। সালামের উপরে আলোচনা যাচ্ছে না, লম্বা সালাম সংক্ষেপে সালাম কথা চালু করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি বাড়িতে ঢুকলো, বড় পীর আব্দুল কাদের জিলানী তার গুনাতুত তালেমিনে 66 পৃষ্ঠায় বলেছেন যে ব্যক্তি বাড়িতে ঢুকলো সালাম দিয়ে ঢুকলো না, তার সাথে 3 কোটি 10টা শয়তান থাকে। মানে কয়টা থাকে? 3 কোটি 10টা মানে 70টা শয়তানরা বাড়িতে ঢোকে। আল্লাহ নিজেই বললেন সালাম দাও সূরা নূরের মধ্যে, আল্লাহ বললেন সালাম দাও, নবী বললেন সালাম দাও। বড় পীর আব্দুল কাদের জিলানী দুঃখ করে বলছেন যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে ঢোকে না তার সাথে 3 কোটি 10টা শয়তান থাকে। তাহলে আমরা কি সালাম দিয়ে ঢুকবো না শয়তানরা বাড়িতে ঢুকবো? ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক পরিবার হোক যে বাড়িতে ঢুকবে সালাম দিয়ে ছাড়া বাড়িতে ঢুকতে আমরা দেব না, সালাম পাতা চালু করবে ইনশাআল্লাহ। ফিরে আসি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 60 গজ লম্বা করে সৃষ্টি করার পর সর্বপ্রথম বলে ওই ফেরেশতা দিকে যাও যে সালাম দাও, সালামের উত্তর যা দিবে তোমার সন্তানের জন্য দোয়া হয়ে যাবে। এই জন্য যারা সালাম দিয়েছিল সর্বপ্রথম কাজ ছিল সালাম দেওয়া। আমাদের আদি পিতাও সর্বপ্রথম কাজ ছিল সালাম দেওয়া, আমাদের প্রথম কাজ হলো সালাম দেওয়া। এই জন্য আমরা সালাম দেব, সালামের বিকল্প নাই, আমরা সালাম দেওয়ার চেষ্টা করবো। তাহলে 1 নম্বর কাজ হলো সালাম দেওয়া। 2 নম্বর হলো অভাবী দুষ্ট যারা দরিদ্র অসহায় মানুষ তাদের খানা খাওয়ানো, মানুষকে খানা খাওয়ানো, এটা 2 নম্বর গুণ জান্নাতে যাওয়ার। 3 নম্বর গুণ হলো যে আত্মতার সম্পর্ক বজায় রাখা, আত্মীয় সম্পর্ক অটুট রাখা। আল্লাহ রাসূল বলছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে জাহান্নাম থেকে দূরে সরে গেল, তার জাহান্নাম ভাগ্যে জুটবে না। অথচ দুনিয়ার সকল মানুষের সাথে কুটুমতালি করতে পারি, আত্মীয়তা করতে পারি, সম্পর্ক করতে পারি, নিজের ভাই দাদা দাদি নানা নানি মা নিজের আত্মীয় স্বজন যেগুলো রয়েছে তাদের সাথে আমরা আত্মীয়তার সম্পর্ক রাখতে পারি না। তা আল্লাহ রাসূল বললেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। তাহলে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখলে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি হায়াত বৃদ্ধি করতে চায়, কেউ যদি দীর্ঘ রিজিক চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক সাথে আত্মীয়তার সাথে বেশি বেশি সম্পর্ক গড়ে তোলে। তাহলে রিজিক বৃদ্ধি করতে হলে আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে, হায়াত বৃদ্ধি করতে হলে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করতে হবে, খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। 1 2 নম্বর খেয়াল রাখবো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, আমরা খেয়াল রাখবো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। 3 নম্বর হলো আমরা খেয়াল করবো, 3 নম্বর বেলা আমরা সেটা খেয়াল করবো, সেটা হলো এই 3 নম্বর গেল আত্মীয় সম্পর্ক। 4 নম্বর হলো যে 4 নম্বর হলো যখন সকল মানুষ ঘুমিয়ে যায় তখন রাত্রি জাগরণ করা, যখন রাত্রি জাগরণ করে সালাত আদায় করা। সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রাত্রে জাগরণ করে সালাত আদায় করে। তাহলে সালাত আদায় করলে 4টি কাজ যা করবে আল্লাহ সুবহানাহু নির্বিঘ্ন জান্নাতে যাবে। 1 নম্বর সালাম দেওয়া, 2 নম্বর আত্মীয় সম্পর্ক বজায় রাখা, 3 নম্বর হলো ভোগানঙ্গা খানা দেওয়া, 4 নম্বর হলো রাত্রে তাহাজ্জুদে সালাত আদায় করা। এই কাজ যারা করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিনা হিসাবে নির্বিঘ্নে জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না। এই জন্য আমরা জান্নাতি মানুষ হতে চাই তো ইনশাআল্লাহ। এই জন্য কিছু কাজ দোয়া আমরা সংক্ষিপ্ত কথা বলবো, সেটা হলে এই জন্য খেয়াল রাখবো যে জান্নাতি মানুষ হতে চাই। মাইয়াল ফিজু মিন কাউল, আমরা কোন কথা উচ্চারণ করব খেয়াল করবো, কোন কথা উচ্চারণ করলে আমাদের কল্যাণ হবে সে কথা উচ্চারণ করবো। আল্লাহ রাসূল বলছেন দেখেন দোয়া কিছু কয়েকটা দোয়া বলে আমার সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া বলবো, দোয়াগুলো খেয়াল করি। সেটা হলে এই যে আমার আলোচনা আর সামনের দিকে যাচ্ছে না, দোয়া করছি, দোয়াগুলো এখন আমার সাথে পড়েন, দোয়াগুলি শিখেন, খেয়াল করার দরকার। এইদিকে আমার দিকে তাকান, এদিকে খেয়াল করে কেন আল্লাহ রাসূল বলছে ভাইয়ের জন্য দোয়া করো। কার জন্য দোয়া করো? ভাইয়ের জন্য দোয়া করলে ফেরেশতারা আমাদের দোয়া করবে। আমি যদি ভাইয়ের জন্য দোয়া করি তাহলে ফেরেশতারা আমার জন্য দোয়া করবে। আপনি যে করলেন আপনার জন্য দোয়া করবে। আপনি কি চান যে ফেরেশতারা আপনার জন্য দোয়া করুক? তাহলে ভাইয়ের জন্য দোয়া করবে। কি দোয়া? আমার সাথে পড়েন রব্বিক ফিরলি ওয়ালি আখি, রব্বিক ফিরলি ওয়ালি আখি, সূরা আরাফ 151 নম্বর আয়াত। রব্বিক ফিরলি ওয়ালি আখি, হে আমার রব আমাকে আমার ভাইকে মাফ করে দাও, আমাকে আমার ভাইকে মাফ করে দাও। রব্বিক ফিরলি ওয়ালি আখি, রব্বিক ফিরলি
ওয়ালি আখি, এ আমার রব আমাকে আমার ভাইকে মাফ করে দাও, আমাকে আমার ভাইকে মাফ করে দাও। পারবে না বলতে? যতবার সালাম ফেরাবেন ততবার এই দোয়া পড়বেন, সালাম ফেরার আগে দোয়া পড়ে সালাম ফেরাবেন। এবার পিতামাতার জন্য দোয়া খেয়াল করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজান। তখন পিতামাতা জিজ্ঞাসা করে যে আমার জান্নাত সাজানো হলো কেন আল্লাহ? আল্লাহ তুমি আমার জান্নাত সাজালে কেন? তো পিতামাতা এই কথা শুনে আল্লাহ উত্তর দেন, বলে তোমার সন্তান ক্ষমা চেয়েছে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, তাই তোমার জন্য জান্নাত সাজানো হলো। তো সন্তান ক্ষমা চেলে জান্নাত সাজানো হয়, তা আপনারা কি চান না যে আপনার পিতার জান্নাত সাজানো হোক? তাহলে আপনারা জান্নাত সাজানোর জন্য পিতামাতার জন্য দোয়া করেন, আমার সাথে দোয়া পড়েন। সবাই দোয়া জানেন, তারপরে রব্বিক ফিরলি, বলেন রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। হে আমার প্রতিপালক, আমাকে আমার পিতামাতাকে মাফ করে দাও। এই কথা বললেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হলো, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজাবেন। পারবো না ইনশাল্লাহ? আর কথা বাড়াচ্ছি না, আর একটা কথা বলে সেটা এই যে আমরা মৃত্যু ব্যক্তির বাড়িতে যাই। কার বাড়িতে যাই? অনেক মরা বাড়িতে যায় না, মরার বাড়িতে যাই না? যে মরা বাড়ি গেলে মরা দেখলে কী দোয়া পড়বেন? মরা দেখলে দোয়া পড়বেন, আমার সাথে পড়েন। মুসলিম শরীফ 919 নম্বর হাদিস, মুসলিম শরীফ অরিজিনাল মুসলিমের 919 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই দোয়া পড়তে। কি দোয়া? আল্লাহ মাগফিরলি, বলেন আল্লাহ মাগফিরলি ওয়ালাহু, আল্লাহ মাগফিরলি ওয়ালাহু। হে আল্লাহ আমাকে এবং এই মৃত্যু ব্যক্তিকে মাফ করে দাও, আমাকে মৃত্যু ব্যক্তিকে মাফ করে দাও। তো মৃত্যু ব্যক্তির জন্য আমরা দোয়া করবো, পারবো তো ইনশাল্লাহ? এভাবে করে আমরা দোয়া করবো। আর একটা দোয়া বলবো, মুসা আলাইহিস সালাম রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় দুজন মাসলের গন্ডগোল, মুসা মারলে একটা ঘুষি, লোকটা মারা গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মুসাকে মাফ করে দিলেন। আমাদেরকে আল্লাহ মাফ করবেন না? আমাদেরকে মাফ করবেন। সেই দোয়াটা আমার সাথে পড়েন, আমার সাথে শক্র দোয়া পড়েন, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, আমি নিজের প্রতি অত্যাচার করেছি, জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও। ফাগফারা লাহু, আল্লাহ তাকে মাফ করেছেন, আমাদেরকে আল্লাহ মাফ করবেন না? যতবার সালাম ফেরাবেন ততবার এই দোয়া একবার পড়বেন, পারবেন না? ইনশাআল্লাহ এই যে ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করবেন। আরেকটা দোয়া, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে লড়াই হলো, দেখালো না? ফেরাউন যখন অনেকগুলো সাপ জাদুকর ডাকলো, ডাকার পরে অনেকের সাপ ছেড়ে দিল, লম্বা চড়া কাহিনী যাচ্ছে না। তখন তারা কি করলো? সাপগুলো মুসা লাঠি ছেড়ে দিল, সব সাপ খেয়ে ফেলে দিল। তখন জাদুকররা বলল, আমরা রব্বি হারুন এবং মুসা রবের প্রতি ঈমান আনলাম। তখন ফেরাউন বলল যে তোমাদেরকে ওদের মুসার সাথে লড়াই করতে নিয়ে আসলাম, আর তুমি মুসার পক্ষে চলে গেলে, অতএব তোমাদের বিপদ থেকে বিপদ করে দেবো, ডান হাত করে দেবো, বাম পা করে দেবো, বাম হাত করে দেবো, ডান পা করে দেবো, ডান হাত করে দেবো, তোমাদেরকে বিপদ থেকে বিপদ কাটবো এবং তোমাদেরকে শোলে চড়াই মারবো। তখন তারা দোয়া পড়েছিল, সেই দোয়াটা আমাদের পুরো মুখস্থ করা দরকার। পড়েন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আমার রব, আমাকে আমার প্রতি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমার প্রতি ধৈর্য নাজিল করুন, আর মুসলমান অবস্থায় আমার জানটা কবজ করুন। সূরা আরাফ 126 নম্বর আয়াত। তাহলে মুসলিম হয়ে মৃত্যুবরণ করলে তার আর কি লাগে? মুসলিম মৃত্যুবরণ কি লাগে? তো মুসলিম হয়ে মৃত্যুবরণ করে কামনা আমরা সবাই করতে চাই। যতবার সালাম বেরাবো ততবার আমরা বলবো 40 হয়ে গেছে। তাহলে আমরা এই দোয়া পড়ি আরেকবার, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন, বলে আল্লাহুম্মা আমিন। আর কথা ভাবছি না, আজান হবে, নামাজ হবে। যাদের ওযু নেই ওযু করে আসেন, ওযুর পর সালাত হবে ইনশাআল্লাহ। সালাতের পর আবার আলোচনা ধারাবাহিক শুরু হবে, চলবে ইনশাআল্লাহ। আমি এখন সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আলোচনা করলেন মাওলানা আবু বকর সিদ্দিক, পবা পশ্চিম উপজেলা সভাপতি। এখন মাগরিবের আজানের সময় হয়ে গেছে, যাদের ওযু নাই তারা ওযু করে নিন। আচ্ছা,
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ